আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে তোর তোর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কারআমনা বনি আদম, পৃথিবীতে আদম সন্তান সৃষ্ট জাতি, এর মতো পৃথিবীতে নাফরমানারে কেউ নাই। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে প্রথম নবী সাইয়েদনা আদম, আর আল্লাহ পাক শেষ নবী বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবীর পরে কোন নবী আর পৃথিবীতে আসবে না। ঠিক কি না? এই যুবক ভাই, জামালপুর জেলা, এটা কোন জেলা? জামালপুর জেলার ভাইয়েরা, হতো আজকে আমরা আছি, কালকে দুনিয়াতে নাই। যুবকরা হেদায়েত হবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, তাফসিরে মাহফিল দিয়ে। আজ যুবক ময়দানে অভাব। ঠিক কিনা? যুবকের চরিত্র কোরআন দিয়ে পাল্টাবে, যুবকের চরিত্র ইসলাম দিয়ে পাল্টাবে। আজ যুবকরা সমাজের ভিতরে নাই, আসেনি? যুবকদের এক কথা বলে দেখেন, দেখবেন তাদের সঙ্গে আপনি কথা অনুগ্রহ করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালাকাদ কারআমনা বনি আদম, হে আদম সন্তান, আমরা মাত্র 1 ফুটা নোংরা পানি দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। ঠিক কি না? কয় ফুটা পানি? জোরে কোন না, কয় ফুটা? এই মাটির দেহটা মাটির ভিতরে চলে যাবে। এই মাটির দেহটা রূপা হবে না, স্বর্ণ হবে না, অলংকার হবে না। এই মাটির দেহটা আবার মাটির সাথে মিশে যেতে হবে। ঠিক না বেঠিক? মাটির সন্তান কখনো অহংকার করতে পারে? কিসের অহংকার, কিসের বাড়ি, কিসের গাড়ি? এই কোটিপতি ভাই, আপনি যেই জায়গা শুয়ে যাইবেন, একজন গরিব সেই জায়গায় শুইবে। ঠিক না বেঠিক? কবর কি কারোর জন্য স্বর্ণ দিয়ে বানানো হবে, রূপা দিয়ে বানানো হবে? যত পৃথিবীর নেতা হোক, বলবে কিনা তার জন্য 1 হাত বেশি করো? সম্ভব হবে কিনা? এই কবরটা রূপা দিয়ে স্বর্ণ দিয়ে বানায়া দাও, হবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আদম সন্তান, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের মতো পৃথিবীতে মানুষ হতে পারে না। আমরা ময়দানে ঠিক লক্ষ্মীপুর হুজুর ভালো আলোচনা করেছে, আগামী দিন রাস্তায় দোকানপাটের সমালোচনা হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে আজ উলামায়ে কেরামদের কথা যদি একটু ভুল পায়, চুল পর্যন্ত যদি একটু ব্যাপক পায়, আজকাল দোকানপাটে মাইকিং করে কি করে না? হুজুরদের বেশি কথা দোকানপাটে সমালোচনা হয়। আপনাদের এই অঞ্চলে হয় কিনা? জোরে বলেন না। এই ময়দানে আজকে বলেন হুজুর আমি পীর সাহেব, আমি জীবনে কারো সমালোচনা করি না, আসেননি? নাই? প্রিয় ভাইয়েরা আমার, রাগ করেন। ওয়ালাকাদ কারআমনা বনি আদম, হেই গোলাম, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এরে জামালপুর জেলার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন, আবার আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাবেন। এই দুনিয়াতে আমরা বাড়ি গাড়ির জন্য আসি নাই। ঠিক কিনা? আমরা প্রেসিডেন্ট হওয়ার জন্য আসি নাই, আমরা মন্ত্রীর জন্য আসি নাই। আমরা শুধু আসছি কেবল মাত্র আমার রবের গোলামি করার জন্য। গোলামি করবেন কার? এই ভাই, এই কোরআনে কথা বলতো 244 দ্বারা জারি। ঠিক কিনা? আবার গোলাম অনুমতি চায় বান্দা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যাকে ধরি তাকে ছাড় দেই না, যাকে ছেড়ে দেই তাকে ছেড়ে দেই। হেই মা, সন্তানটাকে ইমানদার বানাও, তাকওয়াবান বানাও, আল্লাহওয়ালা বানাও। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি দুনিয়ার মাঝে রহিম মিয়া, করিম মিয়া, সাত্তার মিয়া আমি চিনি না, আমি চিনি হে ইমানদার গণ। আল্লাহু আকবার। আল্লাহ পারতেন, হে মানুষ পারতেন না? কথা পারতেন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, হে বান্দা
সমাজের ভিতরে মানুষ শয়তান আসেনি? জোরে কইেন, আসেনি? আপনারা রাগ করেন? জিন শয়তান আসেনি? আমরা মানুষ, শয়তান সবচেয়ে বেশি ক্ষতিকর। শুধু আমার জেঠা কানে কথা শুনে বেশি, আসেনি? কান কথা শুনে আমরা মনে করি আমাদের কান আছে, না না, দেওয়ালেরও কান আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আদম সন্তান, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পারতেন মায়ের গর্ভ থেকে লেংলা লুজা দিতে, ক্ষমতা আসেনি? আল্লাহ পারতেন একটা চোখ না দিতে, একটা পা না দিতে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পারতেন মায়ের ফ্যাক্টরির ভিতরে আমাকে আপনাকে মৃত ঘোষণা। হেই ভাই, আল্লাহ পারতেন দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছি, আল্লাহ পারতেন এই মুহূর্তে আমাদেরকে মৃত্যু দিতে, কেন দেন নাই? আল্লাহ বান্দাকে এত মায়া করেন, এত মায়া করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন, দুনিয়ার কোনো মানুষ ভালোবাসে না, ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমাকে বেশি ভালোবাসেন, আমি আপনাকে বাসি, কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসেন কে? জবান খুলে বলতে হবে কে? পৃথিবীর মাঝে যদি স্ত্রী জানতো স্বামী কত গুনাহ করে, স্ত্রী কত গুনাহ করে, ওই স্ত্রী স্বামীকে ত্যাগ করতো কি করতো না? কথা বলেন না? মা যদি জানতো বা সন্তান এত গুনাহ, হেই ভাই, আর সন্তান যদি মা জানতো মায়ের এত গুনাহ, ওই সন্তান মা বলে ডাকতো না, আর মা সন্তান বলে পরিচয় দিত কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেকেন্ডে মিনিটে কত গুনাহ করি, কত গুনাহ করি, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জানে? প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ আমাদেরকে পাঠাইলো, সে আল্লাহকে বান্দা পরিপূর্ণ চিনতে পারে? এই যে বসলাম কার নেয়ামত। আল্লাহ যদি বলতো বান্দা কোটি কোটি টাকা দিয়ে এই কোরআনের ময়দানে হাজার হাজার টাকা দিয়ে মানুষকে বসাও, এরে ভাই, মানুষ কোটি টাকা চায় না, মানুষ খাওয়া চায় না, বিরিয়ানি চায় না, মানুষ চায় শুধু আল্লাহর একটু পরিচয় জানতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালাকাদ কারামনা বানি আদম, যদি আজকে মানুষ জানতো, হেদায়েত হতো, এই ময়দানটা পরিপূর্ণ পুরা থাকতো, ঠিক কিনা? আজ মানুষের ভিতরে হেদায়েত, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেওয়ার মালিক হতে পারে? পৃথিবীর কোন ব্যক্তি হেদায়েত দিতে পারবেনি? পারবে? হেই ভাই, যাকে আল্লাহ বসায় এমনি বসায়, এই চেয়ারের যোগ্য সবাই হতে পারে না। আবার এই চেয়ারের বাহাদুরি সবাই দেখাইতে, এই চেয়ারে আল্লাহ বসাইতে পারে, আবার ধাক্কা দিয়ে নামাইতো। পৃথিবীর কোন মালিক পারবেনি? পারবেনি? প্রিয় ভাইয়েরা আমার, শয়তান ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, হে রব, আপনার গোলামদেরকে ধোঁকা দিবে। আল্লাহ ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, হে শয়তান, আমি রব থাকা পর্যন্ত আমার কোন মুমিন বান্দা বান্দির একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। যারা আসে নাই তারা এই হেদায়েত পাবেনি? পাবে। আমাদের মুরব্বীরা কয়, মক্কা শরীফের লগে যারা থাকে তারা হজর লাগুর পায় না। একমত নেই? কথা বল, ঠিক কিনা? দেখবেন বাড়ির পাশে যাদের মসজিদ, তারা জামাতে নামাজ পড়তে পারে না। সত্যি কিনা? যারা 2 কিলোমিটার 3 কিলোমিটার জামাতে নামাজ পড়ে যায়, আমরা আবার মুরব্বীদের ভাষায় বলি, বাড়ির গরু ঘাড়ের ঘাস খায় না। কথা বুঝেন না? এলাকায় যতই বড় আমার যারা ইউপি চেয়ারম্যান নেতা হোক, সমাজে দাম আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, ১৫০০ বছর আগে শয়তান চ্যালেঞ্জ করেছে, হে রব, তোমার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ পাক বলেন, হে শয়তান, আমি থাকা পর্যন্ত আমার কোন বান্দা বান্দির একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এমন আল্লাহর গোলাম হলাম, হে জামালপুর জেলার ভাইয়েরা, এমন আল্লাহর গোলাম হলাম, হেই মা, শরীরের একটা পশমের গুনাহ মাফ করতে পারলাম না। পারছেন? কথা পারছেন? ওয়াজ ডান কানে শুনি, বাম কামে ঠুস, বাম কামে শেষ, ডান কানে আসে। যদি একটা হেদায়েত হতো এই ময়দানে, সবার হেদায়েত লাগে না, একজনের হেদায়েত হলে আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করে দিবি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে জামালপুর জেলার ভাইয়েরা,
পরিপূর্ণ ভয় করো। ভয় করার মতো ভয় করো কাকে? এই মুহূর্তে যদি সেকেন্ডে আযাব গজব দিয়ে দেয়, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে নি? পারবে? কোন পিসাব, কোন নেতা, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, পৃথিবীর কেউ পারবে না। একজন পারবে, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? পৃথিবীর কেউ নাও দেখলে একজন দেখে, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই দুনিয়ার গোলাম, ভয় করার মতো করো। আমি আল্লাহকে ভয় করলে তুমি তাকওয়াবান হতে পারবা। আল্লাহকে ভয় করা দরকার আসেনি নাকি? ওমিক্রন, করোনা ভাইরাস, 2019 সালে তো করোনা ভাইরাস আসছে। আমরা বন্ধুর পরিচয় দিই না, ঠিক না? আমরা বাবা ছেলে সন্তান কেউ পরিচয় দেই না। লক্ষ্মীপুর জেলায় রামগঞ্জ থানায় এক বাড়িতে 40 জন ডক্টর গ্লাস দিয়ে 7-8টা পাঠ করেছে, ইংল্যান্ডের ডক্টর। এরা বলছে করোনা এদের কাছে আসবে। এদের কর্মচারীদেরকে বাহিরে রাখা হয়েছে। জুমা পড়তে গেছে কর্মচারীরা, আইসা দেখে সবাই ইন্না লিল্লাহি কথা ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা, এরা বড় বড় ডাক্তার, এরা গ্লাস দিয়ে হাতে পায়ে এতে টিস্যু লাগাইছে এবং কি মাথায় টিস্যু লাগাইছে। বলেন তারা আল্লাহকে ভয়? আল্লাহকে ভয়? আল্লাহ যাকে রাখে এমনিই রাখবে, ঠিক না? আমাদের হায়াত আছে দেখে আমরা আছি, ঠিক না? হায়াত নাই, শেষ, ঠিক না? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, মৃত্যু থেকে পালানো কোন সম্ভব? মৃত্যুর স্বাদ গ্রহণ। লুচ্চা বাটপাল সিটার যদি কয় এই লোকটা কেমন ছিল, গুন্ডামি করলো কয় লোকটা ভালো ছিল, কি কয়? যখন জানাজা হয় ইমাম সাহেব কয় না, আপনাদের এলাকায় ইমাম সাহেব বলে না? আপনারা আমার কথা বুঝেন? বলে লোকটা কেমন ছিল, কি কয়? গাঞ্জাখোর হইল কেন? আল্লাহ পাক তাকে মাফ করে দিবে, তাকেও আল্লাহ মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান বলল হে রব, তোমার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ পাক বলেন আমি থাকা পর্যন্ত আমার মুমিন বান্দা বান্দির একটা পশম নাড়াইবার ক্ষমতা নেই। প্রিয় বন্ধুগণ আমার, 1500 বছর আগে কুরআন নাজিল হয়েছে। পৃথিবীর কোন পণ্ডিত ভুল বের করতে পারে? পারবে? কুরআন আছে দেখি পৃথিবী টিকে আছে। লিল্লাহি তাকবীর। পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত আছে, 18,000 কয় হাজার। সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আর আল্লাহ পাক পৃথিবীতে যত ধর্ম দিয়েছেন সবচেয়ে ধর্মর দামি হলো ইসলাম, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 1500 বছরে কোরআন নাজিল হয়েছে। কোন ব্যক্তি, কোন ইহুদি খ্রিস্টান ভুল বের করতে পারে? পারবে? ইহুদি খ্রিস্টানরা জানে কোরআনে পাওয়ার আছে। মুমিনরা খ্রিস্টান হতে পারে না, কিছু ঈমান হারায় ফেলায়, ঠিক কিনা? আর বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরা জানে কোরআনের পাওয়ার অনেক দামি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যখন শয়তান বলল হে রব, আপনাদের খেয়াল আছে? তোমার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ বলেন আমি থাকা পর্যন্ত একটা পশম নাড়াইবার ক্ষমতা। পৃথিবীতে প্রথম নবী সাইয়েদনা আদম, তাকে আল্লাহ বানিয়েছেন। প্রথম নবী, পূর্বপুরুষ আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত ছিল। আর আমার কলিজার টুকরা নবীর মাত্র 63 বছর জিন্দেগি। কত বছর? কথা বলে কত বছর? 63 বছর জিন্দেগি হলো। তিনি হলেন আলামিন, ঠিক কিনা? ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী। ফিরআউন আসছে, বড় দামি ছিল। আবু জেহেল বড় দামি ছিল, নিজেকে নিজে অনেক বড় মনে করেছে। কিন্তু আপনি হলেন পৃথিবীতে সম্মানিত। আমি আল্লাহ পাক আমার হাবিবের নামটা আমি আরশ আজিম পর্যন্ত লিখে দিয়েছি। পৃথিবীর কোন নবীর নাম আমি আরশের ছায়ার সাথে লিখি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক জমিনটা 2 দিনে বানিয়েছেন, আর আসমানটা আল্লাহ 4 দিনে তৈরি করেছেন, সর্বমোট 6 দিন। পৃথিবীতে আমরা একটা গাছ লাগানোর ক্ষমতা আসেনি। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ার ক্ষমতা পারবে? যেই মিলে কাল বৈশাখী হয়, আকাশে মেঘ ধরে, এই মিলে যদি আসতো পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারত? যেই মিলে আসলে ধরে, এই মিলে আসে?
কথা আসে ঘূর্ণিঝড় মাঝে মাঝে আমাদের সিগন্যাল আসে 8 নম্বর 9 নম্বর 10 নম্বর যদি যেভাবে আসতো পৃথিবী কোনো বাঁচতো কেউ বেঁচে থাকতো দয়া করেন কে জোরে কর না কে মায়া করেন কে আজকে যে মাহফিল থেকে এক ফোঁটা চোখের পানিও ফালান আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা আমার হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন হে শয়তান তোমার অনুসারীদেরকে তুমি আদম আলাইহিস সালামকে নিয়ে সিজদা করো শয়তান বলল আদম হলো মাটি আমি হলাম আগুন আমার পাওয়ার বেশি নাউজুবিল্লাহ বলেন মাটির পাওয়ার বেশি না আগুনের পাওয়ার বেশি মাটির পাওয়ার বেশি প্রিয় ভাইরা আমার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন হুকুম করা হলো সকল ফেরেশতারা সিজদা করো কিন্তু ইবলিস করলো না প্রত্যেকটা ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে প্রিয় ভাইরা আমার এইজন্য আল্লাহর হাবিব বলেন লিকুল্লু সুন্নাতুল মুমিনিন হে দুনিয়ার উম্মত শুনে নাও আদম আলাইহিস সালামের একটা সিজদা 50,000 রাকাতের সওয়াবের সওয়াব হয়ে যাবে প্রিয় ভাইরা আমার যখন প্রত্যেক ফেরেশতারা সিজদা করলো ইবলিস সিজদা করে ইবলিসকে আমি হলাম আগুন আর আদম হলো মাটি আমার পাওয়ার বেশি নাউজুবিল্লাহ আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত শয়তান শয়তান থাকবে আর আমরা গোলাম হয়ে থাকবো ঠিক না বেঠিক আমরা গোলামি করি কার পৃথিবীটা কার দুনিয়াটা কার আইন চলবে কার কোন নেতা খেতা কোন কাজে আসবে দিন যার আইন চলবো তার ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমরা হয়তো চলে যাব এই পৃথিবী থাকবে ঠিক কিনা আমরা মানুষ থাকবো আমাদের পূর্বপুরুষ যেভাবে আসছে আর গেছে আমাদের আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল প্রিয় ভাইয়েরা আমার শয়তান বলল আমি হলাম আগুন আর আদম হলো মাটি আল্লাহ পাক আদমের সম্মানটা আল্লাহ বাড়ায়া দিলেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার সাইয়েদনা হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম তোমাকে আমি আল্লাহ তৈরি করেছি তবু তোমার একজন জীবন সাথী লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাম পাশে হাড্ডি দ্বারা আমি তোমার একজন জীবন সাথী বানায়া দিব প্রিয় ভাইয়েরা আমার আমরা পুরুষ হলাম ডানপন্থী আর মা বোন হলো বাম আদম আলাইহিস সালামের ডান পাশের হাড্ডি দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আসুন গভীর মনোযোগ সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দ্বারা তৈরি করেছেন রূহ দিয়েছেন হায়াত দিয়েছেন শক্তি দিয়েছেন বিবেক দিয়েছেন আবার আমরা আদম সন্তান সবচেয়ে দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার গোলাম আমি আদমকে সৃষ্টি না করলে হাওয়াকেও সৃষ্টি করতে পারতাম প্রিয় ভাইয়েরা আমার যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পুনরায় মানুষ বানালেন তখন তার একজন জীবন সাথী দিয়েছেন বিবি মা হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতার নাম কি সবাই বলতে হবে কি হাওয়া পিতার নাম আদম দুই একজন বলে অনেকে জানে লজ্জা বলে প্রিয় ভাইয়েরা আমার যখন মা হাওয়া আলাইহিস সালামকে ডান পাজরা হাড্ডি বাম পারা হাড্ডি দ্বারা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে আল্লাহ পাক বললেন আদম হাওয়া তোমরা দুইজন জোড়ায় আল্লাহ জোড়ায় নারী দিয়েছে পুরুষও দিয়েছে পুরুষ ছাড়া নারী থাকতে পারে না নারী ছাড়া পুরুষ থাকতে পারে না ঠিক না বেঠিক বাবা যদি না হতো মা যদি না হতো আমরা সন্তান দুনিয়াতে আসতে পারতাম যদি বাবা থাকে মার প্রয়োজন মা থাকলে বাবা প্রয়োজন সন্তান একা একা প্রসব করা যায় না ঠিক না বেঠিক লা ইলাহা প্রিয় ভাই আমার অনেক ভাই রাগ করে উঠে যায় রাগ করছেন তো বিশেষ মেয়ে চমৎকার আলোচনা করেছে আমি একটু অসুস্থ আছি প্রিয় ভাইয়েরা আমার যখন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ও হাওয়া তোমরা একটা জান্নাতের ঘরে থাকো। কোথায়? একটা গন্ধম ফল। এই ফলটা আমি আল্লাহর অর্ডার ছাড়া তোমরা খাইতে পারবা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বললেন, হে হাওয়া, হে আদম, শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিয়ে, শয়তানে কুমন্ত্রণা তোমাদের ভিতরে পড়ো না। যদি পড়ো আমি তোমাদেরকে এমন বিচার করব, আমি তোমাদেরকে এমন বদদুয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হে আদম, শয়তানের ধোঁকায় পড়বা। আমাদেরকে শয়তান ধোঁকা দেয়নি। আমরা যত কাজে করি শয়তানের ধোঁকায় পড়ে করি, ঠিক কিনা? শয়তান আমাদেরকে সেকেন্ডে মিনিটে ধোঁকা দেয়নি। যদি ফজরের নামাজ ফরজ 2 রাকাত হয়, 1 রাকাত পরে সালাম ফিরাইনি। অনেক সময় 4 রাকাতে 3 রাকাত পরে আমরা সালাম ফিরাই, কিন্তু শয়তানের ধোঁকায় আমরা ধোঁকা পড়ি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যখন হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে জান্নাতের ঘরে রাখা হলো, আল্লাহ বলল, শয়তানের ধোঁকায় তোমরা গন্ধম ফল খাইবা না। শয়তানের ধোঁকা যদি খাও, শয়তান তোমাদের জামা কাপড় সব নিয়ে যাবে, উলঙ্গ করে দিবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ অর্ডার করেছে, হে আদম, হে হাওয়া, শয়তানের ধোঁকায় তোমরা কিছু করবা না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। শয়তান আসলো, কুমন্ত্রণা দিল, তোমাদের রব তোমাদেরকে ভালো চায় না। নাউজুবিল্লাহ কইলেন না? তোমাদের রব তোমাদেরকে ভালো চায় না, ফল খাইলে এই হইবা সেই হইবা, যদি আমার কথা শোনো তোমরা মানুষের মতো মানুষ পরিণত হবা। এরা শয়তানের ধোঁকায় পড়ে ফল খাইলো, শয়তানের ধোঁকায় পড়ে সব অনুসরণ করলো, আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ বললেন, আদম, আমি তোমাদেরকে নিষেধ করেছি, শয়তানের ধোঁকায় তোমরা পড়বা না। প্রিয় ভাইয়েরা আমার, যখন সাইয়েদনা আদম ও হাওয়া ভুল করেছেন, বললেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে প্রথম নবী হিসেবে দুনিয়াতে আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ পারি, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই। এইজন্য আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে তাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের দোয়া কবুল করে কে? আমার মনের খবর যা আছে তিনি জানে একজন, তিনি কে? আপনার মনের খবর আমি জানি, আমার মনের খবর আপনি জানেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে গোলাম, আমি আল্লাহ যা জানি, বান্দা তুমি তা জানো না। আমি আল্লাহ যা বুঝি তুমি তা বুঝো না, ঠিক কিনা? হে জামালপুর জেলার ভাইয়েরা, আসমানও 7টা, জমিনও 7টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? এখানে 6 মাসের শিশু কেউ আসেননি? আছেন? বলেন, আসমান কয়টা? 7টা। জমিন কয়টা? এক আসমানে যেতে হলে আরেক আসমানে 500 বছর রাস্তার প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? তাহলে 5-7টা? 5-7টা? প্রিয় ভাইয়েরা আমার, আসমানও 7টা, হে ভাই, জমিনও 7টা। আসমানের নিচে আর জমিনের নিচে দিয়ে পিঁপড়া হাঁটা চলা করে, আল্লাহ ওই পিঁপড়া হাঁটার আওয়াজ শুনতে পায়। বান্দা কি করে না করে আল্লাহ দেখে কিনা? জোরে বলেন, দেখে কিনা? যদি আমার ভাই যদি জানতো আল্লাহ দেখে, কখনো জুলুম করত, ব্যভিচার করত, জিনা করত, মানুষের উপর কখনো আঘাত করত না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কুকুর কুকুরে মারে না, গরু গরুরে মারে না, মানুষ মানুষকে মেরে ফেলায়। কথা বলেন না? মানুষ মানুষকে হত্যা করে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো এমন নবীর উম্মত যেই নবীর আদর্শ জান্নাত পর্যন্ত, ঠিক না বে ঠিক? এই দুনিয়ার গোলাম এমন নবীর উম্মত যেই নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। যেই নবী জান্নাতে হাউজে কাউসার পানি নিজ হাতে উম্মতকে খাওয়ায়া দিবি।
যেই নবীর জন্য দুনিয়াতে কাঁদলি, চোখের পানি বের হইলে আল্লাহ পাক জাহান্নামের আগুনগুলো হারাম করে দিবি। প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক পৃথিবীতে 100 সহিফা কিতাব দিয়েছেন। আল্লাহ পাক এক একটা কিতাব এক এক মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। 100 খানা ছোট, 4 খানা বড়। কয়খানা? সর্বমোট কয়খানা? আপনারা কি আমার কথা বুঝেন? 104 খানা আসমানি কিতাব, 100 খানা সহিফা ছোট, 4 খানা বড়। তাওরাত, জাবুর, ইনজিল। বলেন তাওরাত, জাবুর, ইনজিল। সর্বশেষ কিতাব আসমানি কিতাব। এটা এত দামি, এটা এত দামি, যেই কিতাব পড়লে সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেই কিতাবে একটা হরফে 10টা নেকি আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামায় লিখে দেয়। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি জানো না তোমার ডান পাশে আর বাম পাশে কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? আপনার আমার কান্দের ভিতরে ফেরেশতা আছে না নাই? ডান দিকে আর বাম দিকে। যদি জানতেন ফেরেশতা আছে, জীবনে কোনো গুনার কাজ করতেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। হে দুনিয়ার গোলাম, জামালপুর জেলার মা ও বোনেরা আমার, ভাইয়েরা আমার, শুনে নাও। ফেরেশতারা যখন দেখে ডান পাশে ফেরেশতা বান্দা ভালো কাজ করে, একটা নেক লেখে, আল্লাহ জানায়া দেন ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, আমার বান্দার আমলনামায় একটা নেক লিখছো, আমি আল্লাহ একটা শূন্য দিয়ে 10টা নেকি পাল্লা বাড়ি করে দেই। আর যখন দেখে বান্দা গুনাহ করে ফেরেশতা কান্না করে, রবের কাছে সিজদায় পড়ে যায়, হে রব আপনার গোলাম গুনাহ করে। ফেরেশতাকে আল্লাহ বলেন, দাঁড়াও, আমার বান্দার আমলনামায় গুনাহ লেখো না। আমার বান্দা যখন কান্না করে, চোখের পানিগুলো জাহান্নামের আগুন নিবি দি, আমার বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দাও। আলা ইন্না নাসরুল্লাহি করিবান। হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করি। আমি মুমিনদের জন্য সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যা। প্রিয় ভাইয়েরা আমার, আমি আল্লাহ পাক ফেরেশতাকে বলি, হে ফেরেশতা দাঁড়াও, বান্দার আমলনামে একটা নেক লিখে দিলাম, আমি শূন্য দিয়ে 10টা নেকি বাড়ি করে দেই। আমি আল্লাহ জানি বান্দার দেহের ভিতরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? ওলামায়ে কেরাম থেকে শুনছেন না? 360টা জোড়া আছে। হেই ভাই, যদি একটা জোড়া গুনে খায়া যায়, আর 359টা জোড়ার কোনো মূল্য? এই হাতে আঙ্গুল কয়টা? সবাই আমার দিকে তাকিয়ে বলেন কয়টা? যদি একটা আঙ্গুল ভেঙে যায়, 4টা আঙ্গুলের মূল্য থাকবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যদি একটা জোড়া গুনে খায়া যায়, 359টার জোড়া কোনো লাভ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পারতেন একটা হাত না দিতে, একটা চোখ না দিতে। আল্লাহ বলেন, বান্দা আমি হাত দিলাম কেন? আমাকে যখন সিজদা করবা হাত প্রয়োজন। মুখ দিলাম কেন? বান্দা আমি জানি এই মুখ দিয়ে আমার জিকির করবে। আল্লাহু আকবার। আমি চোখ দিলাম কেন? এই চোখ দিয়ে পৃথিবী দেখবে। এরে বাবা, যদি চোখ না দিত পৃথিবীতে অন্ধ আর অন্ধ। চোখ হলো জীবনের সম্পদ। কি কথা বলেন? চোখ জীবনে কি? প্রিয় ভাইয়েরা আমার, আমি আল্লাহ দুনিয়াতে কোরআন রিসার্চ করে বৈজ্ঞানিকরা বিমান বানায়, রেলগাড়ি বানায়, পৃথিবীতে কত গাড়ি বানায়, কত পৃথিবীতে নিত্য নিযুক্ত তৈরি করে। আমি আল্লাহ বান্দার জন্য 2টা রেলগাড়ি, মানে 2টা পা আমি আল্লাহ রেলগাড়ি বানায়া দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি বান্দার জন্য ক্ষমতা শক্তি দিলাম। হে বান্দা, দুনিয়াতে একটা বিল্ডিং পিলার ছাড়া দাঁড়াইতে পারে না। আমি আল্লাহ 2টা রড দিয়ে বান্দাকে আমি আল্লাহ দাঁড়া করাই, ঠিক কিনা? আল্লাহ যদি হুকুম না করত, লক্ষ্মীপুর জেলা থেকে এই জামালপুর জেলা আসতে পারতাম? প্রিয় ভাইয়েরা আমার, হেই ভাই হতভাগা,
এই তাফসীরুল কোরআন মাহফিলে আজ জোতা নাই, জনতা নাই। যদি আজকে বিরিয়ানির আয়োজন করা হতো, হাজার হাজার মানুষ ঠেললে ঠেলা যেত না। আমরা কোনো বিরিয়ানি নেওয়ার জন্য নয়, আমরা কোনো মানুষকে দেখার জন্য নয়, শুধু আমরা একজনে ভালোবাসা আসছি। কার ভালোবাসা? কার? বিশ্বাস হয় কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এমন গোলাম হলাম, হে বান্দা, নিজে পৃথিবীতে একটা পশম তৈরি করতে পারেননি। আল্লাহ পারতেন কুকুর বানাতে, আল্লাহ পারতেন প্রাণী বানাতে, আল্লাহ পারতেন অন্য জিনিস বানাতে। আল্লাহ মানুষ বানাইলেন কেন? শুধু তার ইবাদতের জন্য। ইবাদত করবেন কার? জোরে বলেন না কার? এরে ভাই, এই মুখটা দিয়েছে, মুখটা দিয়ে জিকির করার জন্য। আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়ার গোলাম, যখন পানির ভিতরে একটা লোহা পাড়ায়, যখন ফালিয়ে দেয় এটা ডুবে যায়। এই যে লঞ্চটা হাজার হাজার টন নিয়ে পানি দিয়ে ভেসে যায়, যায়নি? এই যে উড়োজাহাজ লক্ষ লক্ষ হাজার হাজার টন নিয়ে পাখির মতো উড়ে, সাহায্য কার? জোরে বলেন না কার? এরে দুনিয়ার গোলাম, এই যে মাইক কথা বলে, যদি আল্লাহ জবান না দিত আমি কথা বলতে পারতাম। যদি ইলেকট্রনিক বৈজ্ঞানিকরা এটা রিসার্চ না করতে, তাহলে এটা আওয়াজ হতে পারত। এই যে লাইট, যদি এখানে বৈদ্যুতিক শক্তি না দিত, এটা আলো হতে পারত। এরে ভাই, আল্লাহ পারতেন একটা হাত না দিতে, পা না দিতে। যখন রাস্তায় ঘাটে চলে, বিভিন্ন অঞ্চলে সফরে যায়, কারো হাত নাই, কারো পা নাই, আমার মতো তো তারা মানুষ। কথা বল না? এরে ভাই, আল্লাহ পারতেন আমাকে একটা হাত না দিতে, পা না দিতে। হেই ভাই, এই যে হুজুর বলেছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জীবনে নিয়ে আলোচনা করেছেন, সবাই ওলিদের মা হতে পারে না, সবাই নবীদের মা হতে পারে না, সবাই সম্মানিত হতে পারে না, সবাই উম্মেচনগত হতে পারে না। আল্লাহ যাকে যেই চেয়ারে বসায়, আল্লাহ যেই যোগ্যতা দেয়, সেই যোগ্যতাই সফল কাম। ঠিক নেবে? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন, জানায়া দেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলে আমি নিয়ামতের শুকর বাড়িয়ে দিব। প্রিয় ভাইয়েরা, বান্দা যদি এক সপ্তাহ, এক মাস না খেয়ে থাকে, আল্লাহ কি বান্দাকে মেরে ফেলাইবে? প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি দিয়ে, আবার মাটির ভিতরে যেতে হবে। এরে ভাই, একটু ঘুমিয়ে চিন্তা করবেন, এই মাটি আমার জীবন, এই মাটি হলো আমার মরণ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ঠিক না? চিন্তা করে দেখো না, মাটি হবে বিছানা। এ দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। আল্লাহু আকবার। এই দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, অবশেষের ঠিকানা মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, অবশেষের ঠিকানা মাটি হবে বিছানা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই মাটি সবার জন্য আপন না, আপন না। এর গোলাম, আমি যা কর্ম কর্ম তাই ফল রাখুন। অনেক মুরব্বীরা রাগ, অনেক দূর উঠে চলে যাচ্ছে, ভালো লাগে না আলোচনা? প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাটি কারোর জন্য আপন, কারোর জন্য পর। এর দুনিয়ার গোলাম, দুনিয়া থেকে বাড়ি গাড়ি কিছু নিতে পারবেন, শুধু ঈমান যাবে আর আমল। বলেন, আমল বড় না ঈমান বড়? জোরে বলেন না। ঈমান না থাকলে কখনো মুমিন হওয়া যাবে না। আমার কোন ভাই বলে আমল বড়? প্রিয় ভাইয়েরা আমার, ঈমানদার না ছাড়া মুমিন হওয়া যাবে? ঈমান হলো বিশ্বাস। কি? জোরে বলেন না কি? আলামিনত্ব বিশ্বাস। এই দুনিয়ার গোলাম, এই জন্য আল্লাহ বলেন বান্দারে, এই কবর কারোর জন্য জীবন, কারোর জন্য মরণ। যখন তুমি গুনাহ নিয়ে যাইবা, ডান পাশের হাড্ডি বাম পাশে মিশে যাবে।
আর বাম পাশের হাড্ডিটা বাম পাশে নিচে যাবে। বান্দা বলবে ইয়া নাফসি আমাকে বাঁচাও। আল্লাহ পাক বলে হাবিব জানাইয়া দিয়েছি পৃথিবীতে আলেম দিয়েছি, উলামায়ে কেরামকে বুজুর্গ জ্ঞান দিয়েছি, কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, হাদিস দিয়েছি, ঈমান দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, পরামর্শ দিয়েছি, উলামায়ে কেরাম দিয়েছি, শিক্ষিত দিয়েছি, অভিভাবক দিয়েছি, তবু বান্দা শিখতে পারে নাই। ঠিক নেবে ঠিক। এমনও মুসলমান আছে 50 বছর হয়েছে আমার যারা সূরা ফাতিহাই পারে না, আসেনি? এমনও গোলাম আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ কয় রাকাত এটাই বান্দা জানে না। এমনও দুনিয়াতে নেতা আছে রাতে ঘুমায়, ঠিক মতন পাও ধুয়ে ঘুমায় না। এমন নেতা আসেনি? রাঘবন মনে হয় এমন নেতা আসেনি? এমন নেতা আছে, এমন নেতার অনুসরণ করি, সেই নেতা ঢিলা কুলুবু করে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে বলনা সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ যার ভিতরে নাই তার ভিতরে ঈমান। আমার রাসূল হলো আমার ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, যখন কবরে বান্দাকে শোয়াবে, ডান পাশের হাড্ডি বাম পাশে মিশে যাবে আর বাম পাশেরটা ডান পাশে মিশে বলো ইয়া নাফসি আমাকে বাঁচাও। রাসূল বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনা উম্মত। আল্লাহ পাক আপনি আমার উম্মতদেরকে বাঁচায়া দেন, বাঁচায়া দেন। আল্লাহ বলে হাবিব দাঁড়ান, আমারও গোলাম, আমি আল্লাহ পৃথিবীতে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, কোনো কাজে লাগাইতে পারে নাই। আল্লাহ পাক বলেন আমি মিনিট দিয়েছি, ঘন্টা দিয়েছি, দিন দিয়েছি, বার দিয়েছি, মাস দিয়েছি। এর গোলাম 1 বছরে 365 দিন। কয় দিন? জোরে বলতে হবে কয় দিন? 30 দিনে 1 মাস, 1 সপ্তাহ কয় দিন? 60 মিনিটে কয় ঘন্টা? এর দুনিয়ার গোলাম হাসরের মাঠে 1 দিন হবে 1 মিনিটের সমান। আল্লাহু আকবার। হেই গোলাম, দিস ইজ মাই ক্লক। হেই ভাই, এই ঘড়ির সময় টাইম বাজবে, বান্দা বলবে হাই হাই দুনিয়াতে কি করেছি, কি করেছি। মানুষের বিরোধিতা করলাম, হক নষ্ট করলাম, মানুষকে অপমান করলাম। আল্লাহ বলেন হাবিব জানায়া দেন, জানায়া দেন আমি আল্লাহ যাকে সম্মান দেই তাকে ইজ্জত দেই, যাকে আমি আল্লাহ সম্মান দেই না তাকে আমি আল্লাহ ইজ্জত দেই না। সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? এর দুনিয়ার গোলাম সবার মায়ের সন্তান আলেম হতে পারে না। আলেমের সন্তান আবার জালেমও, ঠিক কিনা? আবার জালেমের সন্তান আলেমও হয়। মরা গাছ থেকে কখনো তাজা ফলের আশা করা যায়? বেনমাজির ঘর থেকে কখনো বেনমাজি আশা করা যায়? এর দুনিয়ার গোলাম শুনে নাও, কবর যখন শোয়াবে আমাদেরকে মাটি দেয়, বাসে চলি দেয়, আপনাকে লেগে দেয়নি। এর দুনিয়ার গোলাম কিসের পাওয়ার, হেইবা কিসের অহংকার, কিসের গৌরব। আমি যখন দুনিয়াতে থেকে কবরে চলে যাব, আমি পচা গলার আগে পৃথিবীতে চিন্তা করি না এই দুনিয়াটা কিছুই না, বাহাদুরি কিছুই না, অহংকার কিছুই। এর দুনিয়ার গোলাম যেই বাসটাকে অবহেলা করি, যেই বাসের আগে আমি মানুষ পচে গুলে সব শেষ হয়ে যায়। বাস যখন কবরে দেয়, বাসের আগে মানুষ পচে গেলে, প্রিয় ভাইরা আমার, যারা মুমিন, যারা তাকওয়াবান, ঈমানদার, আল্লাহ তাদেরকে পচে না, গলেও না, তারা অক্ষ অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে ওলিয়া আছে 360টা ওলিয়া, এরা কিন্তু জীবিত, এরা মৃত না। এটা আল্লাহর প্রিয় ওলি। সুবহানাল্লাহ কইলেন না? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু না? আমরাও আল্লাহর বন্ধু। কেন না? মুমিন আল্লাহর নাম
গুণবাচক 99টি নাম আছে, এর ভিতরে মুমিন। আল্লাহ বলেন হাবিব আপনি জানাইয়া দেন, শুধু আপনি আমার প্রিয় বন্ধু এবং পেয়ারা রাসূল, আমার গোলামও আমার পেয়ারা বন্ধু। প্রিয় ভাইয়েরা আমার, যখন কবর লাশটা শোয়াবে, এরে ভাই এই যে কত দামি দামি পোশাক পরেছে, আমাকে এই পোশাকটা দিবে না? পুরুষের জন্য 3টা, আর নারীর জন্য কয়টা? জোরে বলেন না। পুরুষের জন্য 3টা, নারীর জন্য। এরে ভাই যেই দিন উত্তর দিকে কল্লা দিব, মাথাটা দিব, ওই দিন আমার মা ডাক দিলে আর আমি শুনতে পারবো? আমার মাকে আমি ডাক দিলে আমার মা শুনতে পাবে না। এরে ভাই দুনিয়াটা কিছুই না। এই ভাই সুন্দরী বউ কোন, সুন্দরী ছেলে কোন, মেয়ে কোন, বাড়ি কোন, গাড়ি কোন, কত কোটি টাকার মালিক কোন কাজে ব্যয় করলেন? যদি আজকে ময়দানে মসজিদে এবং মাদ্রাসায় হাদিয়া দিয়ে যান, আল্লাহ আপনাকে জান্নাতে ঘরের ব্যবস্থা করবে। যেই টাকা বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা পয়সা করলেন, কোটি টাকা করলেন, এই টাকার সওয়াব আপনি কবরে পাবেন না। মসজিদ মাদ্রাসায় যা দিবেন তাই আল্লাহ সদকায়ে জারিয়া দান করে দিবি। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসে বর্ণনা করা হয়েছে, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন কুল্লু দুনিয়া, দুনিয়াতে যদি একটা ঘর নির্মাণ করো মসজিদ, আল্লাহ পাক জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দিবি। আর তার আত্মীয়ের ভিতরে হেই মা 10 জন লোককে নূরের টুপি পরায়া দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আমরা জান্নাতে ঘর চাই তো সবাই। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। হেই ভাই নারীরা কত সুন্দর। এটা হলো ফিরাউনের স্ত্রী বিবি আসিয়া, এত মডেল, এই সব মডেল তার। সুবহানাল্লাহ কইলেন না? স্বামী হলেন কাফের আর স্ত্রী হলেন জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় একজন শুধু নারী, স্বামী ছাড়া সন্তানে ভূমিষ্ঠ। নাম কি? জোরে বলতে হবে কি? কোরআনে মারিয়াম সূরা আছে, ঈসা সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, মায়ের আর সন্তানের জন্য সূরা কোরআনে নাজিল করে দিলে। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আল্লাহ পাক কাউকে নারী দেয়, কাউকে সন্তান দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে দেয়। কেউ চায় সন্তান ছেলে, কেউ চায় মেয়ে। আল্লাহ এক একজনকে এক একটা মুজিজা দিয়ে পরীক্ষা করে। এরা কারো কারো হাতের বানানো, কারো হাতের বানানো। প্রিয় ভাইয়েরা আমার, হেই মা বিবি মারিয়ামের কত মুজিজা, কত দামি। তার মা আর বাবা চেয়েছেন ছেলে, হয়েছে মেয়ে। আমার কথা বুঝেন নাই? আল্লাহর কাছে চাইছেন কি? জোরে বলতে হবে। মনে হয় সবাই রোজা রাখছেন, রোজা রাখছেন। আল্লাহর কাছে চাইছেন ছেলে, হয়েছে। মুসলমানদের প্রথম কাবা কোথায়? বাইতুল মুকাদ্দাস। কোথায়? যারা ইসরাইল চাইতেছে ধ্বংস করার জন্য, ঠিক না? আমরা মুসলমান, ঈমান থাকে সত্য। কয়েকদিন বাংলাদেশকে আমরা দাপনের কাপড় পরে গিয়েও বাইতুল মুকাদ্দাসকে আমরা নিরক্ষয় রাখবো। আল্লাহু আকবার। কিন্তু ইহুদির হাতে তুলে দিতে পারবো যেই মসজিদ থেকে আমার নবী মেরাজে গমন করেছেন, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, চাইছেন ছেলে, হয়েছে মেয়ে। কেন? ইমরান খান চাইছেন ছেলে আর তার বিবি চাইছেন মেয়ে। ইন্নালিল মুত্তাকিন, আল্লাহ এক একজনকে এক একটা মুজিজা দেয়। কেন চাইছেন ছেলে? বলেছেন যদি আমার একটা ছেলে হয়, বাইতুল মুকাদ্দাসের ইমাম তাকে বানায়া দিব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে মা এবং বাবা কত প্রার্থনা করে। এরে ভাই দেখা যায় বিপদ আসলে যেভাবে আল্লাহকে বান্দা ডাকে, যদি এইভাবে 24 ঘন্টা ডাকতো, আল্লাহওয়ালা বান্দা সবাই হয়ে যেত। বিপদ আইলে আল্লাহকে কতবার ডাক দেয় বান্দার হুশ আসেন? বিপদ আসলে কতবার আল্লাহর কাছে নিয়ত করে, বিপদ চলে গেলে
মসজিদে এত টাকা দিমু, দরবারে এত টাকা দিমু, নিয়ত করেনি, করেনি। প্রিয় ভাইয়েরা আমার, যখন চাইছেন ছেলে হয়েছে মেয়ে হওয়ার সাথে সাথে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে। প্রিয় ভাইয়েরা আমার, যখন মারিয়াম দুনিয়াতে আসলো, আল্লাহর পাকের কাছে চাইছেন, প্রার্থনা করেছেন, ছেলে হয়েছেন মেয়ে। মেয়েরা কিন্তু মসজিদে ইমামতি করতে পারে। রাসূল বলছেন লিসসালাতুল মুমিনিন, খবরদার খবরদার, কোন পুরুষের ইমামতি যেন কোন নারীরা, কথা বলেন না, হেই মা হেই বাবা, উত্তরবঙ্গে বেশিরভাগে নারীরা ওয়াজ করে মাইকে, এটা না জায়েজ। হেই মা, মা কথা বলতে পারবে, ওয়াজ করতে পারে, মিলাদ পড়তে পারবে, কোন পুরুষ শুনতে পারবে? রাসূল বললেন, হেই নারী, তুমি সব করতে পারবা, অন্য বেপুরুষ, অন্য মানুষ যেন তোমার কণ্ঠের আওয়াজ না শুনতে পায়। আজকাল আমার বাড়িতে আমার বউ, আমার মা, আমার বোন এমন কথা বলে, এই মাইকে কথা বললো ফেল, কথা বল না। স্বামী যদি কয় একটা, স্ত্রী কয় আর একটা, ঠিক না বে ঠিক? আজকাল স্বামী স্ত্রী ভালোবাসা না থাকার কারণে অধিকাংশ ঘরের ভিতরে স্বামী স্ত্রী ভেজাল, আছে না নাই? অসংখ্য স্ত্রীরা স্বামীর কথা শুনতে চায়, অসংখ্য স্ত্রী স্বামীকে তুই টাঙ্গার করে কথা বলে, কি বলে না? জোরে কন্যা, আপনাদের এই জামালপুর এলাকায় মনে হয় এরকম ভাষা নাই, আছে? প্রিয় ভাইয়েরা আমার, যখন চাইছেন ছেলে হয়েছে মেয়ে, তখন মেয়েটা যখন ভূমিষ্ঠ হয়েছে, লটারি হয়েছে, এই মেয়েটা অনেক ফুটফুটে সুন্দর, এই মেয়েটাকে লটারি দেওয়া হবে। যিনি লটারি পাস করে তিনি এই মেয়েটার দায়িত্ব গ্রহণ করতে, আমরা এলাকায় পালক দিইনি, পালক দেননি? বাপ মা যখন মরে যায়, সন্তানটিকে কে লালন পালন করবে? আপনার এলাকায় কি বলে? পালক। প্রিয় ভাইয়েরা আমার, লটারি হয়ে গেল, শুরু হবে নীল নদে কলম ফেলানি হবে, অমুকে অমুকে নিবে, অমুকে অমুক নিবে, চাচা খালু আত্মীয় স্বজন সবাই ধন্ড বিচ্ছিন্ন হয়ে যাবে। লটারি ফেলানো হবে, কলম ফেলানো হবে, ওগুলো হলো লোহার কলম, আগেরকার যেমন লোহার কলম দিয়ে লেখা হত। প্রিয় ভাইয়েরা আমার, যার কলমটা ভাসবে সেই মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহু আকবার। লটারি হয়ে গেল, হওয়ার পরে মারিয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনার কলম পানিতে ভাসলো, তিনি তার দায়িত্ব গ্রহণ করে নিলেন। আমরা আমানতকে খেয়ানত করে ফেলাই মাঝে মাঝে, আবার খেয়ানতকে আমানত করি। আমানতকে কখনো খেয়ানত করা যাবে? যাবে? হারামকে কখনো হালাল মনে করা যাবে? আর হালালকে কখনো হারাম মনে করা যাবে? যাবে? প্রিয় ভাইয়েরা আমার, যখন জাকিরিয়া নবী মরিয়মের দায়িত্ব গ্রহণ করা হলো, মরিয়মকে আনা নেওয়া হল কোথায়? মসজিদে আকসা। কোথায়? এর পাশে একটা হুজরাখানা বানানো হলো। মরিয়মকে সকালে নিবে, বিকেলে আনবে। মরিয়ম এই ঘরের ভিতরে ইবাদত করবে কার? বলেন কার? প্রিয় ভাইয়েরা আমার, নারীদেরকে সবার হাতে দেওয়া। নারী হলো অমূল্য সম্পদ। খবরদার খবরদার, কোন পুরুষ যেন বেপরদা পুরুষ যেন নারীদেরকে স্পষ্ট না। আজকাল পরকীয়ার কারণে আমার মা বোনদের ইজ্জত ভালোবাসা সব, আমার মায়ের বোরকা ঠিক, হিজাব ঠিক, মেকআপ ঠিক নাই, আছে না নাই? আমার বোন যে রাস্তায় কোরআন সুন্নাহ চলে, কোন শয়তানও তাকাইবার জন্য সাহস। পদ্মাসীন নারী কিভাবে চলে আর বেপদ্দা নারী কিভাবে চলে? আমার জেঠার 70 বছর হইল, আমার জেঠার চোখ অবশ্যই শয়তানের দিকে তাকাবে, ঠিক না? আর পদ্মাসীন নারী যতই বড় ইমানদার হোক, তার দিকে কখনো কুমন্ত্রণা দিয়ে তাকাবে? প্রিয় ভাইয়েরা আমার, হে বন্ধুরা, যখন মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস হুজরাখানা নিয়ে আসতেছে, আবার আনা করতেছে, তখন আস্তে আস্তে বড় হচ্ছে। মারিয়াম আলাইহিস সালাম বলেন, মানুষ আস্তে আস্তে ছোট হয় না বড় হয়? জোরে কন না। যতদিন সামনে যায় ততদিন শেষ, এই দিন আর ফিরে আসবে? লা ইলাহা
প্রিয় ভাইয়েরা আমার, যখন হযরত মারিয়া আনা নেওয়া করি, হাদিসে বর্ণনা করা হয়েছে তখন 10 থেকে 11 বছর। কয় বছর? মেয়েদের হায়েজ প্রায় 9 থেকে 8 বছর ভিতরে হয়। হেই ভাই, যখন মারিয়াম আলাইহিস সালাম হুজরাখানায় তার খালু আনা নেওয়া করে, হঠাৎ করে জাকারিয়া নবী 3 দিন সফরে চলে গেলেন, ঘরটা তালা মারা রেখে। যখন সফরে যায় হঠাৎ মনে পড়ে যায়, হায় হায়, মেয়েটাকে তো আমি ঘরের ভিতরে তালা বন্দি করে রেখে আসছি। বলেন ভাই, মেয়ে মানুষ তো এমনি ভয়ে পায়, ঠিক কিনা? মেয়ে মানুষ এমনি। হেই ভাইয়েরা আমার, যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম এই ঘরের ভিতরে 3 দিন তালা মারা ছিল, জাকারিয়া নবী সফর থেকে এসে যখন দরজাটা খুললেন, মারিয়াম শেষ অবস্থায়। মারিয়ামের সামনে জান্নাতি ফুল ফল খাওয়ার অভাব নাই। প্রিয় ভাইয়েরা আমার, মারিয়ামকে জিজ্ঞাসা করলো, মারিয়াম তোমার সামনে এই খানা কোথায় থেকে এসেছে? মারিয়াম শুধু আঙ্গুল ইশারা করে দেখাইয়া দেয়। প্রিয় ভাইয়েরা আমার, যখন ইশারা করে দেখাইয়া দেয়, জাকারিয়া নবী বলে, এটা দুনিয়ার কোনো খাওয়া না, এটা জান্নাত থেকে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইয়া দিয়েছে। জাকারিয়া নবী একটা একটা করে ফল খায়, জান্নাতি আওয়াজ, জান্নাতি ঘেরান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার গোলাম, এই জামালপুর জেলার ভাইরা যখন জান্নাতি খাওয়াগুলো, ফুল ফলগুলো খাইতেছে, ওই দিন বিবি মারিয়ামের হায়েজ হবে, বাসায় গিয়েছে গোসল দেওয়ার জন্য। মারিয়ামের এলাকায় একজন কাফের, ওকে ভয় করে, সবচেয়ে ভয় করে, তার নাম কাফুর। তার নাম কি? তাকে কাফের না, কাফুর। প্রিয় ভাইয়েরা আমার, খালু বলে, মারিয়াম তুমি কি ভয় করো কিনা? কই খালু, আমি আমার এলাকায় একজন লোককে ভয় করি, সে হলো কাফুর। সে অনেক খারাপ লোক, সে মানুষকে অনেক হত্যা করে, ব্যভিচার করে, জুলুম করে, আমি তাকে ভয় করি। হে মারিয়াম, ভয় করবা না। যখন মারিয়াম আলাইহিস সালাম ওই দিন তার হায়েজ অবস্থায় গোসল করবে, গোসলখানার ভিতরে গেছে, যাওয়ার পর ভয় ভয় লাগতেছে। হাদিস এসেছে মারিয়াম চতুর্দিক থেকে কিছু তাকায় আর আসমানের দিকে তাকায় আছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মারিয়াম যখন গোসল করবে চিন্তায় পড়ে গেলেন, ডান দিকে বাম দিকে আমার কেন ভয় লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও যাও মারিয়ামকে একটা ফু দিয়ে আসো, মারিয়াম সন্তানের প্রসবের মা হয়ে যাবি। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মারিয়াম দেখতে সামনের দিকে একটা যুবক, চেহারায় দেখি আবার দেখি না। যুবক, খবরদার খবরদার, তুমি আমার ইজ্জত নষ্ট করবা না। আমি সাধারণ দুনিয়ার কোন নারী না, আমি কোন নারী, দুনিয়ার কোন সাধারণ নারী না, আমি একজন আল্লাহর বান্দি, আমি একজন খাঁটি বান্দি, আমার ইজ্জত নষ্ট করবা না। এই যুবক, তুমি আমার সামনে থেকে চলে যাও। যখন জিবরাইল আমিন সামনে আসে, হে মারিয়াম, আমাকে আল্লাহ পাক পাঠাইলেন, তুমি একটা হা করো। হা করার সাথে সাথে ফু দিয়ে তিনি গর্ভবতী হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের মা হবেন, এই এলাকায় যদি একটা অবিবাহিত নারী একটা যদি গর্ভবতী হয়ে যায়, মানুষ কাকে ভালো বলবে না খারাপ বলবে? জোরে কন্যা। যদি যুবতী মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিয়ে ছাড়া যে সন্তানের মা হয়ে যায়, মানুষ কি তাকে এলাকায় সম্মান দিবেন? হে বন্ধুরা, যখন মারিয়াম রাস্তায় হাঁটে, এই মারিয়াম তুমি তো অনেক ভালো মানুষ, ভালো মেয়ে, তোমাকে এত ভালো ভাবছি, তোমার মতো খারাপ নারী পৃথিবীতে আর নাই। কেন? তুমি সন্তানের বাবা ছাড়াই তুমি সন্তান গর্ভে ধারণ করেছ। মারিয়াম শুধু নিচের দিকে তাকায়া আর কিছু বলতে চায়, কোন উত্তরেই নাই। আছে সে জানে তার কোনো বিয়ে হয় নাই, সন্তানের বাচ্চার মা হবে।
প্রিয় ভাইয়েরা আমার, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে যায়, হুজরাখানায় চলে যায়, যখন সন্তান প্রসব করবে, যখন আমার মা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মা থাকে, ভাবি থাকে, খালা থাকে, খালু থাকে, আত্মীয় স্বজন, মরিয়মের কেউ নাই, সন্তান দুনিয়া আসবে, মারিয়াম এত সহায়, কেউই নেই। আল্লাহ পাক বলে, মারিয়াম তুমি যাও যাও, একটা মরা খেজুর গাছের নিচে যাও, সুবহানাল্লাহ কইলেন, তুমি সন্তান ভূমিষ্ঠ করবা। মারিয়াম বললে, হে রব, আপনি আমাকে কেন এই কাজটা করলেন? মরিয়াম, তোমার ভালোর জন্য করেছি, তোমার কল্যাণের জন্য। আমি আল্লাহ যাই ফায়সালা করি তারে ভালোর জন্য করি। কেন? আমি আল্লাহর হুকুম মতে একটা গাছের পাতা নড়ার ক্ষমতা, আমি আল্লাহ হুকুম যা করি তাই হয়। আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনো সন্তানও দেয়নি। আমার ভাই 20 বছর হয়ে গেল, বিবাহ করলো, একটা সন্তানের বাবা হতে পারে না, ক্ষমতা কার? আল্লাহ বলেন, বান্দারে এটা হলো দুনিয়ার জন্য পরীক্ষার স্থান। সুবহানাল্লাহ কইলেন। হে দুনিয়ার গোলাম, যখন মারিয়াম খেজুর গাছে নিচে গেলেন, দুনিয়াতে তার সন্তান আসবে, আল্লাহ বললেন তোমার সন্তান নাম হবে ঈসা। হে বন্ধুরা, বলল মারিয়াম, যখন তোমার সন্তান হবে, এই মৃত খেজুর গাছটা জীবিত হয়ে যাবে। যখন জীবিত হবে, এই খেজুর গাছের ডাল যখন হাত দিয়ে ধরবা, এই খেজুর গাছটা পাকা খেজুর ভর পরিণত হয়ে যাবে। যখন তোমার সন্তান আসবে, এই খেজুরটা তোমার সন্তানের মুখে আবরণ করে দিবা। প্রিয় ভাইয়েরা আমার, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসে, মারিয়াম কত ব্যথা পায়। এরে ভাই, যখন মা সন্তান, এই যখন সন্তান পেটের ভিতরে আল্লাহ পাক বানিয়ে দেয়, মা ডান দিকে শুইতে পারে না, বাম দিকে শুতে পারে না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না। মায়ের কষ্ট আল্লাহ ছাড়া আর কেউই জানে না। মা বলে, স্বামী গো, যদি বাঁচি দেখা হবে, যদি না বাঁচি আমাকে মাফ করে দিও। এরে ভাই, যখন মা সন্তান ধারণ করে, যখন ভূমিষ্ঠ হয়, তখন মায়ের হুঁশ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানে না? জানে কে? কথা জানে কে? হে দুনিয়ার গোলাম, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে মরা খেজুর গাছটা তাজা, আর এই খেজুর গাছ থেকে পাকা খেজুর আল্লাহ দিয়ে দিল। আল্লাহর কাছে সম্ভব মৃত মানুষকে আল্লাহ জীবিত করতে, আবার জীবিত মানুষকে মৃত করতে পৃথিবীর কারো ক্ষমতা আসেনি। হে দুনিয়ার গোলাম, হে জামালপুর জেলার ভাইয়েরা, ছেড়ে দেব, অনেকে মনে কষ্ট হচ্ছে। হে দুনিয়ার গোলাম, এরে বাবা, হে মা, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তাকে কোনো গোসল দেওয়া হয় না। সন্তান যখন আসে কত অপবিত্রতা হয়, ঠিক না ভাই? আমার নবী দুনিয়াতে আসলো, গোসল দেয় নাই। সুবহানাল্লাহ কইলেন। প্রিয় ভাইয়েরা আমার, হে দুনিয়ার বন্ধুরা, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক তার নামটা রেখে দেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়, মানুষ বলে পিতহীন সন্তান। নাউজুবিল্লাহ। আমাদের মাঝে, সমাজে যে সমস্ত মেয়েরা স্বামী ছাড়া সন্তান প্রসব করে, সমাজে কি বলা হয়? যারো সন্তান। কি বলা হয়? আপনার রাগ করেন কিনা? হে পিতহীন সন্তান, তোমার বাবা নাই, বাবা ছাড়াই তুমি দুনিয়াতে আসলা। ঈসা আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করে আল্লাহকে দেখায়া দে। প্রিয় ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে চায়। হওয়ার পরে দেখে কিছু মানুষ, আমরা জামা কাপড় লন্ডি দোকানে দেই, দুফার দোকান, আগে কি কইতো? দুফা, আর এখন লন্ডি দোকান। মানুষ কাপড় চোপড় ধুচ্ছে,
ঈসা আলাইহিস সালাম বলল, তোমরা তোমাদের নবীর উপর কালেমা পড়ো। কয় কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবীর উপর আমরা দুরূদ পড়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। প্রিয় ভাইরা আমার, হে ঈসা আলাইহিস সালাম, আপনার নাম ঈসা, বলে তোমাদের এই জবানার নবীর উপর তোমরা ঈমান আনো, তাকে বিশ্বাস করো, তাকে ভালোবাসো। কয় আপনি কি করতে পারেন? আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, আমি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি, মানে মৃত মানুষকে জীবিত করতে পারি। এটা মুজিজা, এটা কি মুজিজা। তিনি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন আর মৃত মানুষকে জীবিত করতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, যখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, হে ভাই তোমরা বলো ঈসা রূহুল্লাহ, শুনো তোমরা নবীর উপর তোমরা ঈমান আনো, তোমাদের আল্লাহর উপর তোমরা কালিমা পড়ো। যখন বলল কি করতে হবে, বলল আপনি তো নবী, আপনি আমাদেরকে তাহলে একটা মুজিজা দেখাইতে হবে। আমাদের খাওয়ার জন্য কিছু রুটি লাগবো, কিছু তরকারি লাগবো, যদি এই মুহূর্তে আপনি খাওয়াইতে পারেন, নিশ্চয় আপনাকে আমরা নবী বিশ্বাস করব। প্রিয় ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, হে রব, আমি তো আপনারই নবী, আপনি পারেন, আপনার ভান্ডারের ভিতরে অভাব। হে ভাই, হে মা, যখন ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি মাথা উঠান, আমি আল্লাহ দিব, আপনি শুধু বেঈমানদেরকে দেখাইয়া দেন। ঈসা আলাইহিস সালাম যখন সবাইকে দাওয়াত দিলেন, তোমাদেরকে খাওয়ানো হবে, তোমরা তো খেতে চাইছো, তোমাদেরকে জান্নাতি খাওয়ানো হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক এমন ভাবে পাঠিয়ে দিলেন, জিবরাইলের মাধ্যমে একটা আওয়াজ হয়েছে, এই আওয়াজ আর পৃথিবীতে হয় না। 5টা রুটি, একটা আনার, একটা ভাজি মাছ, কিছু তরকারি। আল্লাহু আকবার। হে নবী, এটা কোথায় থেকে আসলো? কই তোমরা আমার কাছে চাইছো, কিন্তু দেওয়ার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ কন্না, দেওয়ার মালিক কে? হে নবী, আমরা কিন্তু জানি তো, বিশ্বাস করি না। তাহলে আপনি একটা কাজ করবেন, এই যে ভাজি মাছটা আপনি আবার জীবিত করবেন। আল্লাহু আকবার। ভাজি মাছটা জীবিত করবেন। ঈসা আলাইহিস সালাম ফু দিলেন, সঙ্গে সঙ্গে মাছটা জীবিত হয়ে গেল। যখন জীবিত হলো, কত মানুষ অন্ধ হয়ে গেল, আর কত মানুষ অসুস্থ হয়ে গেল। বলল, হে নবী, আবার মাছটাকে ভাজি বানান। যখন তিনি আবার ফু দেন, সঙ্গে সঙ্গে আবার ভাজি মাছ ভাজি হয়ে গেল। কিছু সংখ্যক মানুষ খাইল, রুটি কমে না, আনারও কমে না, দুধ দিল, তরকারি দিল, খানা যেমনটা তেমনই কমে না কেন? হে নবী, এটা কমে না কেন? যে সমস্ত ভাইরা খাইলো, কুষ্ঠ রোগীরা ভালো হয়ে গেল, আর যারা খায় নাই তারা আরো অন্ধ হয়ে গেল। পরীক্ষা কার? জোরবান্না কার? হে দুনিয়ার গোলাম, এর ভাই, আল্লাহর কাছে সবই সম্ভব, দুনিয়ার কারো কাছে সম্ভব? আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে তোর তোর। তুমি যে ছিলে মোদের নয়নমণি,
শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন শহীদদের জন্য কিনা কোনো হিসাব হবে না, তারা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। যারা ঘাড়ির তলে পড়ে মারা যায় তারাও শহীদ, যারা গাছ থেকে পড়ে মারা যায় তারাও, যারা ঘুমের ভিতরে মারা যায় না এরা শহীদ না, আর যারা পানির নিচে মারা যায় তারাও শহীদ, আর যারা কোরআন সুন্নাহর জন্য নবীদের জন্য জীবন দিবে তারাও শহীদ। হে কাবার মালিক, আপনি আমাদেরকে শহীদদের মতো উচ্চ তামান্না দান করেন। আবু সাঈদের মতো মৃত্যু দিয়ে দেন, শহীদদের বিচার না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ শহীদদের বিচার করে না, বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাম যখন বললেন তোমাদের রবের উপর তোমরা ঈমান আনো, আমরা আল্লাহর উপর ঈমান আনতে পারবো না। কথা বলেন না, নবীর উপর ঈমান আনতে পারবো না। আমরা মরে গেলেন শয়তানের মতো মরবো না, বেঈমানদের মতো মরবো না, খাঁটি ঈমানদার আল্লাহর বান্দা হয়ে মরবো। এমনও বান্দা আছে মৃত্যুর সময় কালিমা পড়তে পারে। আমাদের মা বাবা আত্মীয় যখন অসুস্থ হয়ে দেখো কালিমা পড়ায় দেন, তওবা পড়ায় দেন। বলেন জোরে বলেন না। হে আল্লাহ এমন মৃত্যু দিবেন যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, আসুন গভীর মনোযোগ। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের জীবন কত দামি। তিনি বাবা সারা দুনিয়াতে সন্তান, ঠিক কিনা? আজকাল দুনিয়াতে বাবা থাইকেও সন্তান মানুষের মতো মানুষ হতে, এরে দুনিয়ার মানুষ হাতের আঙ্গুল সব এক সমান। আল্লাহ পাক বলেন বান্দা সবার জ্ঞান বিবেক এক না, আমি আল্লাহ এক একটা জ্ঞান, এক একটা বিবেক, এক একটা প্রশ্ন, এক একটা দিক দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, মুসা কালিমুল্লাহ বলেন হে আল্লাহ পৃথিবীতে আমার চেয়ে জ্ঞানী কেউ আসেনি, আমার চেয়ে দামি কেউ আসেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে নবী তোমার চেয়ে আরো জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো আপনার নবী, আমি জান্নাতে যার সাথে থাকবো দুনিয়াতে আমি তাকে দেখতে চাই। জান্নাতে যার সাথে সাক্ষাৎ হবে, হাসর নাসর হবে, ভাই কি ওয়াজ করে, তার সাথে আমি সাক্ষাৎ করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জান্নাতে তো নবীদের সাথে হাসর নাসর এমন মানুষ হবে আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন হে নবী, বল্লক শহরে একজন কসাই যিনি হবে জান্নাতে আপনার সাথে, আপনি তাকে খুঁজে বের করে নেন। কোথায়? বল্লক শহরে। আপনাদের এই জামালপুর এলাকা গ্রামের নাম আছে না? কথা বলেন, নাম আছে না? প্রিয় ভাইয়েরা আমার, তখন বলল হে মুসা তুমি যাও বল্লক শহরে গিয়ে দেখবা একটা কসাই গোশত বিক্রি করে, গোশত বিক্রি করে, তুমি তার নাম জিজ্ঞাসা করবা, তার পরিচয় জানবা। এলাকার মানুষ থেকে জানতে পেল মুসা আলাইহিস সালাম বলল ওনার নাম কি? কয়ে ওনার নাম হচ্ছে আলী বিন মুআফিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কসার নাম হলো আলী বিন মুআফিক, যিনি হবে মুসা নবীর জান্নাতের সাথী। হেই বাবা আমার, হেই যুবক ভাইয়েরা, তখন বলল আপনার নাম কি? আলী বিন মুআফিক। আপনার নবীর নাম কি? কয় মুসা। সুবহানাল্লাহ কইলেন। ওই কসাই তো জানলো না তার নবী তার সামনে হাজির। এই কসাই কিছু গোশত থলিতে করে বাড়িতে নিয়ে যাবে, মাকে খাওয়াবে, তার বৃদ্ধা মাকে সে অনেক ভালোবাসে। আজকাল সমাজে মা বৃদ্ধ হয়ে গেলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে আমার যুবক ভাইরা মারে কয় বুড়ি, বাবারে কয় বুড়া, শ্বশুরে কয় আব্বা, শাশুড়ি কয় আম্মা। মা বাবা না খেয়ে আছে, শ্বশুর বাড়ি ফল ফুল লয়ে যায়। মা বাবা শীতের ভিতরে কত কষ্ট করে ঘুমায়, আর শাশুড়ির জন্য কম্বল কিনে নেয়।
আসেনি। সন্তানদের বাবা কত কষ্ট করে লালন পালন করলাম, নিজে না খেয়ে খাওয়াইলো, নিজে ভিজা জায়গা তুই শুকনা জায়গা শোয়াইলো, মানুষের মতো মানুষ করলো। প্রবাসে গিয়া মা বাবারে ভুইলা যায়, স্ত্রীকে আপন নিজে করে নেয়। ঠিক না বেঠিক? স্ত্রী তোমার আপন না, আপন না, মা হলো আপন, বাবা হলো আপন। কেন না? আল্লাহর পরে হলো পিতা মাতা। আল্লাহর ইবাদত করলে যেমন সওয়াব পাওয়া যায়, পিতা মাতার ইবাদত করলে তেমনি। সুবহানাল্লাহ কইলেন না? মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। ছোট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে চলে যাই তো আরেশ পরে, সেই মায়েরই প্রতিনিধি তুমি বান্দা হও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম বলল, আপনার নাম কি? আমি আলী বিন মুআফিক। বাড়িতে গেলেন, তার বাড়ি পিছু পিছু গেলেন। এই লোকটা কিছু গোশত নিয়ে টুকরা টুকরা করে রান্না বান্না করলো, পিঠা বানাইলো, মাকে গোসল দিয়ে দিল, মায়ের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিল। মুসা নবীর সাথে যাওয়ার পরে মুসা নবী তো পরিচয় দেয় নাই তিনি তার নবী। সুবহানাল্লাহ বললেন না? মনে মনে করেছে পার্শ্ববর্তী মেহমান হতো কোনো কাস্টমার। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম যখন ওই কসাইয়ের সাথে তার বাড়িতে গেল, তখন দেখলো কসাই গোশত টুকরো টুকরো করে ধুয়ে মুছে রান্না করলো, পিঠা বানাইলো। মায়ের মুখে চামিচ দিয়ে যখন ঝোলগুলো দেয় আর খাওয়ায় দেয়, মা জানে হাউ বাউ করে কি দোয়া করে। মুসা নবী জিজ্ঞাসা করলো, হেই ভাই, আপনি আপনার মাকে কত সুন্দর করে খাওয়ায় দেন, আপনার মা জানি কি হাউ বাউ করে দোয়া করে? বলে, হে ভাই, আমি জানি কি দোয়া করে আমার মা। আমার মা দোয়া করে আমার মায়ের খেদমত যেন আমি কষ্ট করি দুনিয়াতে, আমার মা এমন দোয়া করে জান্নাতে যেতে আমার নবী মুসার সাথে আমার হাসর নাসরের ব্যবস্থা হয়ে যায়। ওই ভাই বলল, হেই ভাই, আমি মুসা দুনিয়ার নবী, আমি আপনার নবী। তিনি বললেন, ভাই, এটা হলো মুজিজা। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ জান্নাতে আমার সাথে যার সাথে দেখা হবে দুনিয়াতে আমি দেখতে চাই। আমি এটাই দেখতে চাইলাম, আপনি জান্নাতে আমার সাথী। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ, এই দুনিয়াতে আমার চেয়ে আর কোনো জ্ঞানী কেউ আসেনি। আল্লাহ পাক বলেন, মুসা, পণ্ডিতের উপর পণ্ডিত আছে, আছে না নাই? এমনও পণ্ডিত আছে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ে, ওযুতে কয় ফরজ তিনি বলতেই পারে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, গোসলে কয় ফরজ? 12 ফরজ। গোসলে কয় ফরজ? জোরে কর না। 1 নম্বর গরগা শরীফ কুলি, 2 নম্বর নাকে পানি, 3 নম্বর ভালোভাবে সমস্ত শরীর। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, এই দুনিয়ার মাঝে আমার চেয়েও জ্ঞানী আসেনি। আল্লাহ পাক বলে, মুসা, তুই কি জ্ঞানী? তোর চেয়ে আরেকজন আছে। তিনি বলে, কোথায়? কয়, নীল নদের সামনে যাইবা, একটা মাছ নিয়ে এই মাছটা যেখানে পড়বে সেখানে তাকে পাইবা। তার নাম কেউ খিদির আলাইহিস সালাম। কি? খিদির আলাইহিস সালাম, তিনিও নবী। মুসা আলাইহিস সালাম বললেন, আয় হায় আল্লাহ, আমি জানি আমার মতো পৃথিবীতে আর কোন জ্ঞানী মানুষ নাই, আমার চৌবুঝে আরেকজন জ্ঞানী আছে। এই মুসা, তুমি নীল নদের সামনে যাই, যেই মাছটা যেইখানে পড়বে তাকে পাইবা। যখন তার একটা হাতে সবুজ পাতা নিয়ে একটা হাতে মাছ নিয়ে গেল, ওই মাছটা হঠাৎ পড়ে গেল 3 মুখের মাঝে। দেখবা ঘাসের নিচে তিনি শুয়ে আছে, তিনি হলেন হযরত খিদির আলাইহিস সালাম। প্রিয় বাবারা আমার, যখন তার মাছটা পড়ে গেল হাত থেকে, তিনি বললেন, আল্লাহ,
এই মাসটা পড়ে গেলে এখন আমি চিন্তা, তাই কিভাবে খুঁজে পাবো। ডানে বামে তাকায়া দেখে একটা লোক শুয়ে আছে। খিদির আলাইহিস সালাম বললেন, আপনি কি বনি ইসরাইল বংশের মূসা? তিনি চমকায় গেলেন, আপনি জানেন কেমনে? কই, আপনি বলেছেন আমার চেয়ে জ্ঞানী কেউ আছে কিনা, আমি নবী আপনার চেয়ে বেশি জ্ঞান জানি। আপনি জানেন কিভাবে? আপনি যে আল্লাহর নবী, আমি সে আল্লাহর নবী। প্রিয় ভাইয়ের আমার, যখন খিদির আলাইহিস সালাম বললেন, আপনি প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি তো আপনার নবী, আমার চেয়ে জ্ঞানী আছে। হে মূসা, তুই বনি ইসরাইল বংশের পরিবারের সন্তান, আমি খিদির আলাইহিস সালাম আল্লাহর নবী, আমি তোমার চেয়ে কিছু জ্ঞান বেশি জানি। আমাদের সন্তানদেরকে পড়ে আমরা পড়ি, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আপনি আমাকে জ্ঞান দেন। সবার জ্ঞান এক রকম না, সবার বিবেক এক নেই। যদি বিবেক এক হতো, এই যে সুন্দর 3 দিন কোরআনের তাফসিরে মাহফিল, এই ময়দান খালি থাকতে পারতো নি। এই মাহফিল হতো জীবনে আপনি আর ভাগ্যে কপালে মিলবে। প্রিয় ভাইয়ের আমার, যখন বলল, হে মূসা, আমি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী, তুমি বলছো আল্লাহ আমার চেয়ে আর কোন জ্ঞানী লোক আছেন? আমি আছি। খিদির আলাইহিস সালাম শুনেন, আমি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছে, আমি বেশি জানি। মূসা, তুমি আমার চেয়ে কম জানো না, বেশি জানো। কিন্তু আল্লাহ এক একটা দিক, এক একটা নির্দেশ বেশি দিয়েছে। কি করবেন? আমি যা যা করি তুমি তাই করবা। আমি যেভাবে দাঁড়াবো সেভাবে দাঁড়াইবা। ঠিক আছে, তাহলে আমার কথা উঠা বসা করবা। প্রথমবার একটা নৌকায় দিয়ে যখন যাবে, ছিদ্র করে দিল, সংক্ষিপ্ত শেষ হয়ে যাচ্ছে, ছিদ্র করে দিলাম। দ্বিতীয়বার রাস্তায় যখন উঠলো, একটা সন্তান খেলাধুলা করে তাকে থাপ্পড় দিয়ে মেরে ফেলাইছে। তৃতীয় যখন হাঁটতেছিল, বাউন্ডারি গুলো ভেঙে ফেলাইলো, বললো, হাই হাই, নৌকাটা আপনি ডুবাইয়া দিলেন, মানুষের রিজিক নষ্ট করলেন, সন্তানটাকে মারলেন মায়ের অনুমতি দাও, আর রাস্তায় যে আপনি আইল্যান্ডটা ভেঙে দিলেন। খিদির আলাইহিস সালাম কো, চুপ, কোনো কথা বলবে না। শুনেন, এই যে আমি নৌকাটা ছিদ্র করলাম, এই মানুষ জুলুম করে করে মানুষ থেকে টাকা নেয়, এই জন্য আমি এই কাজ করেছি। আল্লাহু আকবার। এই যে সন্তানটা মারলাম, এই সন্তান বড় হলে মা বাবাকে অত্যাচার করত, আর এই যে আমি আইল্যান্ডটা ভেঙে, এটা মানুষের রাস্তায় চলাচল ক্ষতি করে, তাই আমি এই কাজ করলাম। কয়, ঠিক আছে, আর করবো না। কয়, দেখো তোমার চেয়ে আমার জ্ঞান অনেক বেশি। প্রিয় ভাইয়েরা আমার, আজ মানুষকে হতো আগামীকাল বেশি আসবে। ভাই, মা নাই, বাবা নাই, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে। এই যে মসজিদের উপলক্ষে মাহফিল, এমন কোন লোক আছেন কিনা, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিব?